বেঁচে যে আছে এটাই তো আশ্চর্য ব্যাপার। সকালে দাঁত মাজার জন্য টুথপেস্ট নিলাম, সেটাও নাকি ক্যান্সারের উপাদান দিয়ে বানানো। নাস্তায় একটা পরোটা খাইলাম, সেটাও নাকি ভেজাল তেলে ভাজা। পাকা দেখে একটা কলা খেলাম, সেটাও নাকি কার্বাইড দিয়ে পাকানো। ক্লান্ত মুক্ত হওয়ার জন্য একটা কপি খেলাম, এটাতেও নাকি কপির গুণ কম, তেঁতুলের বেশি ভরা। কাঁচা সবজি বাজারে গেলাম টাটকা সবজি নেওয়ার জন্য, কিন্তু কিনবো কি? সবই তো হাইব্রিড সার দিয়ে ফলানো। হলুদ মরিচের মশলার গুঁড়ো নিলাম, সেটাতেও নাকি রং মিশানো। সোয়াবিন তেল দিয়ে যে রান্না করবো, সেটাতেও নাকি ফার্ম তেল অর্ধেক মেশানো। মাছ মাংস যে কিনে খাবো, কিন্তু খাবোটা কি? সেগুলোকে নাকি ভেজাল পোল্ট্রি ফিড খাওয়ানো হয়। গরমের দিনে প্রচন্ড গরমে একটু তরমুজ খেতে মন চাইলো, কিন্তু সেটাকেও পটাশিয়াম এবং পারম্যাঙ্গানেট দিয়ে লাল করা হয়। বাচ্চাদেরকে আম লিচু খাওয়াবেন, সেগুলো তো ফরমালিন দেওয়া। একটু মিষ্টি খাইতে মন চাইছে, জিলাপি নিলাম, কিন্তু সেটাকেও নাকি পোড়া মোবিল দিয়ে মচমচে করা। ইফতারে গলা ভিজানোর জন্য শরবত খাবো, কিন্তু তাতে মেশানো হয়েছে ক্ষতিকর রং এবং কেমিক্যাল। খেজুর কিনতে গেলাম চড়া দাম দিয়ে, কিন্তু ধরিয়ে দিল 3 নাম্বার খেজুর। ইফতারে মুচমুচে মুড়ি মাখা খাবো, কিন্তু সেটাও ইউরিয়া দিয়ে ফুলানো। ভেবেছিলাম মুড়ির সাথে সরিষার তেল মাখিয়ে খাবো, কিন্তু সে তেলও ভেজাল। সুন্দর দেখে মুচমুচে বড় পেঁয়াজু নিছিলাম, খেয়ে মনে হলো পেঁয়াজু না বড়া খাচ্ছি। আলুর চপে আলুর কোনো নামগন্ধ নাই। বেগুনি খেতে গিয়ে বেগুন খুঁজে পেলাম না। সবজির চপ মুখে দিয়ে মনে হলো ঘাস চাবাচ্ছি। প্রোটিনের জন্য গরম দুধ খাওয়া দরকার, কিন্তু ইদানিং গাভীতে দুধ দোয়ানো হয় যে মেশিন দিয়ে, সেটাতে ইঞ্জেকশন দিয়ে অতিরিক্ত দুধ দোয়ানো হয়, তারপরে মেশানো হয় দুধে 1 বালতি পানি। এত ভেজাল খাবার খাওয়ার পরে সুস্থ থাকার জন্য 2-1টা তো ওষুধ খেতেই হবে, কিন্তু বেশিরভাগ ওষুধ খেলে তো সাইড ইফেক্ট হয়। বাকি ওষুধ তো শরীরে কাজই করে না। তে আল্লাহর কাছে লাখো লাখো শুকরিয়া যে আমরা সুস্থ বেঁচে আছি এখনো।